হাসিনার পতনে আসলেই কি আমেরিকার হাত ছিল? এটা আজকে টপ নিউজ। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তার আগে একটু বলে নেই, আমি ট্রাভেল বিজনেস করি, ট্রাভেলিং কাজ করি। সেন্ট মার্টিন কিন্তু পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল, বলেছে 9 মাস। এর আগে বন্ধ করে বলেছে ছাড়বে। অল্প কিছু লোক ছেড়েছিল, কেউ সেভাবে যায়নি। কুকুরগুলো খাদ্য অভাবে মারা যাচ্ছিল, মানুষগুলো তাহলে কি অবস্থা বুঝুন। এখন ওই সময় একটা মানে ই দিয়েছে, মানে টাচ দিয়েছিল যে বন্ধ হয়ে যাবে। এখন কিন্তু 9 মাসের জন্য বন্ধ হলো। 9 মাস মানে হচ্ছে হাসিনার কথা মনে পড়ে যায়। হাসিনা কি বলেছিল? সে কিন্তু বলেছিল যে সেন্ট মার্টিন দিলে আমার ক্ষমতা টিকে থাকবে। এটা কিন্তু ওপেন বলেছিল, 1-2 জনের কথা না, কোটি কোটি মানুষের জানে, যারা হাসিনার বিরোধিতা করে তারাও জানে বিষয়গুলো। এখন যে বিষয়টা আসছে যে হাসিনার পতনে আমেরিকার হাত ছিল, ওই যে কথাগুলো এটার সাথে মিলে যাচ্ছে। আমাদের ট্রাভেল বিজনেস বন্ধ, বাংলাদেশে মোটামুটি বন্ধই হয়ে যাচ্ছে। দেবতা মুখ মাত্র খুলল। রুমা থানচি বন্ধ, রুমা থানচি বন্ধ, দেবতা মুখ মাত্র খুলল। সাজেক তো মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, আবার একটু চালু হয়েছে। মানুষের সবচেয়ে প্রবাল দ্বীপ একটাই ছিল আকর্ষণীয় জায়গা, সেন্ট মার্টিন, সেটা পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল। 9 মাস পরে কার ঠেকা লাগছে সেগুলো খোঁজ নেওয়ার জন্য। আচ্ছা, বাংলাদেশে কি আর কোনো সমস্যা নাই? প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন রক্ষার জন্য কি আমাদের উপদেষ্টা, তাদের কি এটা নিয়ে সংগ্রাম করতে হবে? দেশে কি আর কোনো সমস্যা নাই? জনগণ যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে এদেরকে ক্ষমতায় বসিয়েছিল, আওয়ামী লীগকে পরাজিত করেছিল, সেটার ছিটে ফাটো তো আমরা দেখছি না। অথচ মানুষ এই নানা অস্বস্তিকর পরিবেশের থেকে বা অস্থিরতার মধ্যে থেকে বছরে বা 6 মাসে একবার সেন্ট মার্টিন ঘুরতে যায়, সেটাও বন্ধ করে দিল। তার মানে কি, হাসিনা যে বলেছিল আমি আমেরিকার এটার প্রতি বড় একটা টার্গেট আছে, সেটাই কি বাস্তবায়ন হচ্ছে কিনা? 9 মাস পর 9 মাস পর আপনাদের কাছে এটা নিয়ে হাজির, যদি বেঁচে থাকি। কারণ হুমকি দামকি তো অনেকের মতো আমাকে দিয়েছে, মাঝখানে অফ করে দিয়েছিলাম, আবার ভিডিও শুরু করলাম। হুমকি দামকি দিয়েছে, এখন আমাদের তো চলতে হবে। এই সরকার নিজেদের আখের নিয়ে ব্যস্ত আছে, সমন্বয়ক গুলো আখের নিয়ে ব্যস্ত আছে। ওই চ্যানেল আয়ের যে তৃতীয় মাত্রা করে জিল্লুর ভাই, উনি কিন্তু একটা কথা বলেছে, এটা নিয়ে একটা রিভিউ দিব। আগে যারা ছাত্রলীগ গুলো এই ধান্দা করতো, এখন সে জায়গায় সমন্বয়ক নামদারি মানুষগুলো ধান্দা করছে। পার্থক্য কিছুই না, জনগণ সাফারার হচ্ছে। তাহলে পরিবর্তনটা হলো কি করে? পরিবর্তন কিছুই হলো না। এই হচ্ছে অবস্থা। যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের লাল বাতি জ্বলেছে, সেটা আমাদের টিকে থাকা মুশকিল হয়ে যাবে। এখন সেন্ট মার্টিন বন্ধ, সবকিছুই বন্ধ। যেটা নিয়ে কথা হচ্ছিল যে শেখ হাসিনা আর পতনে আমেরিকা দায়ী কিনা, এটা তো আগে থেকে আমরা জানি, বুঝি বুঝি বললেই কারণ হচ্ছে বাইডেনের যে রাজনৈতিক দল, তার সাথে ইউনূস সাহেবের ব্যাপক সম্পর্ক ছিল। এর আগে যখন হিলারি ক্লিন্টন দাঁড়ায়, তখনও কিন্তু বিপুল পরিমাণ টাকা নির্বাচনে ব্যয় করার জন্য ইউনূস সাহেব দিয়েছিল। এটা তো লুকোচুরি কিছু না, এটা সবার জানা। এরপরে এই সত্য ঘটনাগুলি বলার পর কিছু বলদ আছে, বাংলাদেশের কিছু বলদ আছে, এই বলদগুলো বিরোধিতা করবে, কথা বলে দেখেন। ওই বলদগুলোই কমেন্টস করবে এবং রিপোর্ট দিবে, যারা এই যাদের এটা গায়ে লাগছে। যেমন আওয়ামী লীগকে নিয়ে কিছু বললে আওয়ামী লীগের দূষরদের গায়ে লাগে, এদের এই সমন্বয়ক নামক বাটপার গুলো এবং বাংলাদেশের যে বলদ জনগণ গুলো আছে, যারা কট্টরপন্থী, যেখানে ইসলাম কায়েম করার জন্য অস্থির হয়ে আছে, অথচ পুরো বাংলাদেশের 90% কিন্তু মুসলিম আমরা, সেখানে এরকম 4.7 বা ম্যাক্সিমাম 5% জনগণ আছে, তাদের ইউনিটি ভালো, তাদের একতাবদ্ধ ভালো। এই কারণেই পুরো মানে 95% জনগণের মানে কাবু করে রাখতে পেরেছে। এদের কিন্তু 5% ম্যাক্সিমাম কাবু করে রাখতে পেরেছে, কারণ এদের জীবন চলে যাবে, তারপর এদের মানে চেইন অফ কমান্ড নষ্ট হবে না। এই হচ্ছে বিষয়। কেন এটা বললাম, যে এটা একটা উদাহরণ যে ইয়ে কি বলে, আমেরিকার হাসিনার পতন আসলে হাত ছিল আমেরিকার। এটা জনগণের একটা নিউজ। আসলে পত্রিকাগুলো কি দেখবো, দেখুন পুরোটা তারা অ্যাড দিয়ে রেখেছে। মানুষ পড়বে কি? মানুষ কিন্তু পড়ার কোনো সুযোগ নাই, এত অ্যাড রেখেছে যে মানুষ বাধ্য হয়ে বের হয়ে যায়। পত্রিকাগুলো কেন এখন মানুষ দেখতে চায় না, ইউটিউবারদের ভিডিও কেন দেখে, এই অনেকগুলো কারণ আছে। যাক,
কিছু ভিডিও বানানো শুরু করেছি, আবার শুরু করব, কারণ একটাই, আমরা যে অবস্থায় আছি আমাদের বিজনেস বন্ধ। আমরা যে প্রত্যাশা করেছিলাম যে দ্রুত সরকার আইন শৃঙ্খলার উন্নতি করবে, অন্যান্য ব্যবসায়ী বান্ধব কিছু করবে, সেটা ছিটেফাটাও দেখছি না। সরকার বলছে ডিসেম্বরে নির্বাচন হবে। আগামী জুন মাসের আগে যদি নির্বাচন হয়, আমাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েন, মিনিমাম জুন মাস, সেটা আরো দীর্ঘায়িত হতে পারে। কারণ ক্ষমতার লোভ, একটা বিষয় মাথায় রাখবেন, ক্ষমতার লোভ। যারা সমন্বয়ক ছিল, মানে বাচ্চা সমন্বয়ক, বাচ্চা উপদেষ্টা যারা ছিল, তারা নতুন রাজনৈতিক দল গড়ে তুলছে। 22, 23, 24 বছর বয়সের লোকগুলো রাজনৈতিক দল গড়ে তুলছে। আর বাংলাদেশের 55-60 বছরের সিনিয়র মানুষগুলো, মানে এই সিনিয়র বলদগুলো এদেরকে সমর্থন দিচ্ছে। যদি বিড়াল দিয়ে মই টানানো যেত তাহলে মানুষ এই গরু কিনতো না, গরু দিয়ে মই টানাতো না। এটা একটা বিষয় আছে। অভিজ্ঞতার কোনো কাজে না লাগলে, দেখুন, অভিজ্ঞতার যদি কাজে নাই লাগতো, দেশের এরকম বিশৃঙ্খল পরিবেশ কেন? সেনাবাহিনী দাঁড়িয়ে হা করে বলদের মতো দাঁড়িয়ে থাকে, এই সমন্বয়ক গুলো তাদের কাজ হাসিল করে। এটা কিন্তু হচ্ছে, মানে সেনাবাহিনীদের একটা পুতুল বানিয়ে ফেলেছে। দেখুন অবস্থাটা, আমাদের সেনাবাহিনী যে শক্তিশালী একটা বাহিনী, সেটাকে পুতুল বানিয়ে ফেলেছে। কারা বানিয়েছে? এই সমন্বয়ক গুলো। এই যে এখন সমন্বয়কদের দ্বারা যে রাজনৈতিক দল করার চেষ্টা করছে, এবং সমন্বয়কদের দ্বারা যে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে, এদের কথা যেহেতু সেনাবাহিনী, আমাদের যে একটা তুখুর সেনাবাহিনী, সেটাকে মানে মোট কথা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এই এরা কিন্তু বাচ্চা কাচ্চা দিয়ে তো আর দেশ চালানো সম্ভব না, অভিজ্ঞতা ছাড়া তো দেশ চালানো সম্ভব না। বিএনপি মাঝে মধ্যে কিছু কথা বলে, এটা বাস্তবিক কথা বলে। আগে আওয়ামী লীগ গত 15-16 বছর আওয়ামী লীগ বিএনপির উপর অত্যাচার করেছে, তারা কিন্তু অত্যাচারিত হয়ে কিন্তু টিকে আছে। আওয়ামী লীগের বড় ভুল ছিল, বিএনপিকে তারা রাজনৈতিক দল হিসেবে, প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায়নি। এখন আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে পুরোটাই। আওয়ামী লীগ কবে আগামী 10 বছরে ফিরে আসবে না 50 বছরে ফিরে আসবে, সেটাও কিন্তু বলা মুশকিল। দেশের যে সিচুয়েশন এই 5% লোকে করে রেখেছে, সেটা কিন্তু মানে আমরা তো ইউনিটি নাই, 95% মানুষের ইউনিটি নাই। ওদের 5%-এর যে ইউনিটি আছে, আমি কাদের কথা বলেছি আপনারা ভালো জানেন। এদের ইউনিটির কারণে কিন্তু বাকি লোকদেরকে ধাপায়, মানে পাপের উপর রাখছে, দৌড়ের উপর রাখছে। আর আমাদের প্রশাসন, মানে আমি কিন্তু ওদেরকে একটা কথা বলেছিলাম যে, নচিকেতার একটা কথা আছে, দেশে ডাকাত দল তারা নির্বিঘ্নে ডাকাতি করতে পারছে না, এখন তারা আন্দোলন ডেকেছে, যেটা গাজীপুরে হয়েছে। আন্দোলন ডেকে সেখানে প্রশাসনের সহযোগিতায় এখন বিভিন্ন জায়গায়, টাঙ্গাইল দেখলাম, গাজীপুরে দেখলাম, বিভিন্ন জায়গায়, অন্যান্য জেলায় দেখলাম যে যারা আওয়ামী লীগের নেতা পেতা আছে, ছিল, যারা পলাতক, যারা বাটপারি করে পলাতক রয়েছে, এদের বাড়িঘর যেভাবে খুশি সেভাবে লুট করেছে, তার মানে ডাকাতি করেছে, আর প্রশাসন সহযোগিতা করেছে। অর্থাৎ ওই যে নচিকেতার কথাটাই বাস্তবায়িত হচ্ছে, যে যখন চোর বা ডাকাত নির্বিঘ্নে ডাকাতি করতে পারছে না, তারা আন্দোলন ডাকলো। যদি আন্দোলনে ডেকে তারা কিন্তু আলটিমেটাম দিয়েছে, যদি তাদের নির্বিঘ্নে ডাকাতি করার জন্য যদি প্রশাসন সহযোগিতা না করে, তাহলে প্রশাসনের বিপক্ষে যাবে, প্রশাসনকে দেখে নিবে, সরকারকে দেখে নিবে, এটা কিন্তু হুমকি দিয়েছে। এরপর থেকেই কিন্তু দেখুন নির্বিঘ্নে ডাকাতি হচ্ছে। একজন ডাকাতি করতে গিয়ে এক ডাকাত মারা গিয়েছে, তাকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছে। আমরা কোন দেশে আছি, কোথায় বসবাস করছি এখন বুঝুন।